সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে একটি দোয়া শিখলাম, ছোট্ট একটি দোয়া, খুবই তাৎপর্যপূর্ণ মনে হলো এবং অত্যন্ত সহজ একটি দোয়া। অনেকেই জানেন, কিন্তু আমি জানি না, এতদিন আমার এটার দৃষ্টির অন্তরালে ছিল, আমি শুনতে পাইনি। জানি না খুব বেশি আমল হয় কি না, আমাদের দোয়ার মজলিসগুলোতে খুব বেশি এটা পাঠ হয় কি না, কিংবা কখনোই আমার আসলে অন্তরকে এটা ছুঁয়ে যায়নি। এটা হয়তো বা আমারই ব্যর্থতা। তো ছোট্ট দোয়া, সুন্দর দোয়া আমরা শেয়ার করছি এ কারণে, যাতে আমরা যারা জানি তো জানি, যারা জানি না এটা ব্যাপকভাবে একেবারে আমার এই ভিডিওটা দেখলেই শিখে যাবেন। তো শিখে ফেলি এবং এটার উপর আমল করি ইনশাল্লাহ। তো এটা হচ্ছে সূরা আলে ইমরানের আপনার 16 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে দোয়াটা, যে যারা বলবে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। তো ওয়াকিনা আযাবান্নার, তো এটা আমাদের কমন দোয়া, যেটা আমরা সবাই জানি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান দোয়াটাতেই আছে। তো রব্বানা শব্দটিও আমাদের পরিচিত, রবকে যে ডাকা ডাকা হয় সমস্বরে এক সবাই মিলে, সেটাই রব্বানা। ইন্নানা হচ্ছে হচ্ছে আমরা, আমরা হয়তো বা ইন্নি হিসাবে জানি, ইন্নানা যখন বলা হয় তখন আমরা। তো আমান্না, যারা ইমান আনার কথা বলা হচ্ছে। তো অর্থটাও খুবই সুন্দর, যে হে আমাদের প্রতিপালক, আমরা ইমান এনেছি, অতএব আপনি আমাদের ক্ষমা করে দিন, গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। তো চমৎকার এই দোয়াটি শুধুমাত্র আমাদের পরিচিত শব্দগুলোকে যেভাবে কোরআনে সূরা আলে ইমরানের 16 নম্বর আয়াতে যেভাবে সন্নিবেশ করা হয়েছে, এইভাবে যদি আমরা সাজিয়ে একটু করি, নিয়মিত পড়তে থাকি, ইনশাল্লাহ আমরা সফলকাম হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, দোয়াটা শেখার তৌফিক দিন এবং যা নিয়মিত এই দোয়াটা করার জন্য আমাদের তৌফিক দিন। কারণ আপনি যখন সবার জন্য দোয়া করবেন, সকল যারা ঈমান এনেছেন, যারা ঈমানদার, সবার জন্য যখন দোয়া করবেন, তখন ইনশাল্লাহ এটা কাভার করে ফেলে সবাইকে, মুসলিম উম্মাহকে, আপনার পিতা মাতা, যারা আত্মীয় স্বজন যারা দুনিয়াতে আছেন, দুনিয়া থেকে চলে গেছেন, যারা ঈমানদার, সবার জন্য দোয়া করলে সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এটা যেহেতু ফাগফির লানা যুনুবানা আছে, এটা একটা ইস্তেগফারও। তো সেই হিসাবে আমরা যারা সারাক্ষণ ইস্তিগফার দোয়ার উপর থাকতে চাই, তওবার উপর থাকতে চাই, এটার উপর আপনি তওবাও করতে পারেন, এটার উপর আপনি ব্যাপক আমল করতে পারেন। আসলে খুবই ছোট্ট এবং কার্যকরী একটি দোয়া হতে পারে। তো ভিডিও শেষে আমি এটা আসলে দোয়াটাও দিয়ে দিচ্ছি। এটা আমরা কয়েকবার শুনলে ইনশাল্লাহ আমাদের হৃদয়ঙ্গম হয়ে যাবে এবং আমরা এটা মনে রাখতে পারবো। সবাইকে আমল করার অনুরোধ রইল এবং সবাই সবার জন্য দোয়ার উপর থাকি, এর বরকত আমরা যাতে